পেঁয়াজের ভরা মৌসুমে ঝিনাইদহে রাসায়নিক সারের চরম সংকট, বিপাকে কৃষক, সংকট কৃত্রিম দাবি কৃষি বিভাগের। দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা, বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিতের তাগিদ। চুয়াডাঙ্গায় পরিত্যক্ত জমিতে সরিষা আবাদ, ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে বাড়তি আয়, মোয়ালরা সংগ্রহ করছেন মধু। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাসায়নিক সারের চরম সংকট দেখা দিয়েছে ঝিনাইদহে। ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো রাসায়নিক সার, বাইরে থেকে মিললেও দাম চড়া। ডিলাররা বলছেন বরাদ্দ কম, আর কৃষি বিভাগের দাবি সারের এই সংকট কৃত্রিম। ঝিনাইদহ থেকে শেখ রুহুল আমিনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ আবাদ করা হয়েছে পেঁয়াজ। বুক ভরা আশা নিয়ে পেঁয়াজ আবাদ করে বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপার কৃষক। কৃষকের অভিযোগ, সময় মতো সার পাচ্ছেন না তারা বলছেন ইউনিয়ন পর্যায়ে দোকান থাকার কথা থাকলেও বেশিরভাগ ডিলারের দোকান পৌর এলাকায়। খোলা বাজারে এসব সারের দামও চড়া। ডিলারের কাজ করলি কয় যে সার নেই, সার আসতে দেরি আছে। সার এখন আমার দরকার 1 বস্তা, আমি পাচ্ছি 10 কেজি। অতিরিক্ত দাম দিলে 1050 টাকাটা 1350 1400 দিলে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ নেই। আমরা যে বরাদ্দ পাচ্ছি ওই বরাদ্দই হয়ে যায় যদি স্যার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না, একটাই ঢালতেছে। তবে সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগের এই কর্মকর্তা, বলছেন এগুলো কৃত্রিম সংকট। বর্তমানে কোনো সংকট নাই। আমার গত মাসে সারের চাহিদাটা বেশি ছিল। গত মাসে যখন বেশি ছিল তখন আমি এই মাসের থেকে অগ্রিম 500 টন ডিএপি আমি নিয়ে গেছি, নিয়ে আমরা সেটা উত্তোলন করে কৃষক পর্যায়ে বিতরণ করে দিছি। প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। চলতি বছর শৈলকুপা উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,000 হেক্টর জমিতে, যেখানে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা রয়েছে 8,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, জয়পুরহাটে আলু উৎপাদন করে লোকসানে পড়েছেন কৃষক। ন্যায্য দাম না পেয়ে বিপাকে পড়েছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর চৌধুরী। আলমগীর, জয়পুরহাটে আলু চাষিরা কি বলছেন এই লোকসানের ব্যাপারে? ধন্যবাদ রুবা। আপনাকে জানাতে চাই, জয়পুরহাটে এই বছরে পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন হয়েছে এবং বিঘা প্রতি এখন 80 থেকে 90 মণ হারে আলু উৎপাদন হলেও কৃষকরা কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। বর্তমানে আলুর দাম ক্রমান্বয়ে কমে আসছে। আজকে কার্ডিনাল এবং অন্যান্য জাতের আলুগুলো বিক্রি হচ্ছে প্রতি মণ 450 থেকে 500 টাকা মণ হারে, এবং এই মনে বিক্রি করে কৃষকরা কিছুতেই তাদের উৎপাদন খরচ তুলতে পারছেন না। কৃষকরা বলছেন তারা বাজারে 10 থেকে 12 টাকা তারা আলু বিক্রি করলেও এই আলু কিন্তু বাজারে 20 থেকে 25 টাকা হারে বিক্রি হচ্ছে। কিন্তু এই ন্যায্য দাম যদি তারা পেত তাহলে তাদের লোকসান কিছুটা পুষে নিতে পারত। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আলুর দাম অনেক কমে যাচ্ছে। আমি কথা বলেছি কৃষি বিপণন কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে গত বছরের তুলনায় এবছর 4000 হেক্টর জমিতে আলুর উৎপাদন বেশি হয়, বাজারে আলু পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে, যার ফলে দাম অনেক কমে যাচ্ছে। আর কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন এই মুহূর্তে আলু না তুলে আরো কিছুদিন পর এই আলু যেন বাজারজাত করেন। এছাড়া যদি কোনো সিন্ডিকেটের মাধ্যমে এই আলুর বাজার
নিয়ন্ত্রণ করে সেটাও তারা দেখার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কৃষকরা একই কথা বলছেন যে তারা গত বছর বিঘা প্রতি 40 থেকে 50 মণ হারে আলু এই সময়ে বিক্রি করেও তারা বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা লাভ করেছেন। কিন্তু এই বছর তাদের যে দাম সেই হিসাবে আপনার প্রতি বিঘাতে 10 থেকে 15,000 টাকা লোকসান হচ্ছে। এই ছিল জয়পুরহাটে আলু উৎপাদনের সর্বশেষ খবর। আলমগীর, আপনাকে ধন্যবাদ। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ডুডলস আবারও স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। কৃষকেরা বলছেন মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে মাঠে সেই আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা কেজিতে। এদিকে কৃষি বিভাগ বলছে আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকেরা লাভবান হবেন। বিস্তারিত আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে আলু উত্তোলনে কৃষকের কর্মব্যস্ততা। কেউ আলু তুলছেন, আবার কেউ বা জমির আলুর পরিচর্যা করছেন। গত বছরে আলুর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় আলু করেছেন কৃষকরা। তবে আলু নিয়ে যেন এবারের দুশ্চিন্তায় পড়েছেন তারা। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নেমেছে 200 টাকার মধ্যে, যা আলুর উৎপাদন খরচের চেয়েও কম। কৃষকরা বলছেন আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন খরচও বেড়ে গেছে। বিঘায় 50 শতকে 90,000 টাকার মতো খরচ হয়, 90,000 থেকে 1 লাখ। কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি 70,000, 65 থেকে 70,000। 1750 টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাড়িতে দিয়েছি। আমরা যদি পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তাহলে আমরা গৃহস্থী কিভাবে করব? আলু চাষে খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লাভের আশা তো দূরে, চাষের দেনা পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি 1,10,000 20,000 টাকা খরচ। গত বছর যে দাম পাইছি এখন কোনো দাম নাই আলুর দাম কম আর কি, তাই এখন আমাদের লস হবে। আলুর বহুমুখী ব্যবহার ও রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবে বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। চলতি বছরে ঠাকুরগাঁও জেলায় 34,725 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এদিকে নীলফামারীতেও বাম্পার ফলন হলেও আলুর ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ শাহ। নীলফামারীর পঞ্চপুকুর এলাকায়, এই এলাকায় হচ্ছে ব্যাপকভাবে আলু চাষ হয়েছে। যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যদিও বাম্পার ফলন করেছে এখানকার কৃষকরা, তবে দাম নিয়ে সংখ্যায় আছে এই কৃষকরা। তবে কৃষকরা দাবি করছে যে তাদের প্রতি বিঘায় 30 হতে 35,000 টাকা খরচ করেছে। তবে এই খরচের যে শঙ্কিত আছে, এই খরচ কখনো উঠবে না। তার কারণ হচ্ছে মাত্র 10 টাকা কেজি দরে আজকে বিক্রি করছে এক কৃষক। তবে কৃষকের সাথে আমার কথা হলে তিনি জানিয়েছেন যে হচ্ছে তাদের 10 টাকা যদিও বিক্রি করছে, তবে পাইকার অনেক সময় পাওয়া যাচ্ছে না। আলুর বয়স অলরেডি বেশি হয়ে গেছে এবং সময় মতো যদি আলুটা তুলতে না পারে, তাহলে হচ্ছে এই সব কৃষক যে পরবর্তীতে যে আপনার চাষ করে আবাদ করবে, বড় মৌসুম শুরু হয়ে গেছে। এখন যে আলুটা যারা আবাদ করছে, কিন্তু ওরা 10 টাকায় আলু বিক্রি করলো, সে পাইকার পাওয়া যাইতেছে না। সে পাইকার পাওয়া না গেলেও এখন যে আলুটা ধরিয়ে আছে, এখন তো সেচ লাগাতে পাবে না। তো এখন সেই নিয়ে চিন্তা ভাবনা কৃষক করতেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যে সময় মতো যদি এই আলুটা তুলতে না পারে, তো পরবর্তী যে বড় চাষ হবে সেটি কিন্তু সময় মতন করতে পারবে না বলে এখানকার চাষিরা জানিয়েছেন। এই ছিল পঞ্চপুর থেকে সর্বশেষ সংবাদ।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? আবারও স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। দর্শক, সরিষা আবাদের খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরে এবার সরিষার ফলন কেমন হয়েছে, এর দাম আর ফলন নিয়ে কি বলছেন চাষিরা? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে ফরিদপুর জেলা কিন্তু একটি নদী বেষ্টিত জেলা। এই জেলার 3 পাশেই কিন্তু নদী রয়েছে, যার কারণে এই জেলার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এবছর বেশ সরিষার আবাদ করা হয়েছে, কেননা এই সরিষার যে ফলন ভালো এবং দাম বেশি পাওয়ার কারণেই কৃষকেরা এই সরিষা আবাদেই তারা ঝুঁকছেন। তার যে কারণটা তারা বলছিলেন যে এটা স্বল্প খরচে অধিক লাভ হওয়া যায়। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে 1 বিঘায় যে 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়, সেখানে কিন্তু তারা 40 থেকে 50 হাজার টাকা তারা কিন্তু লাভ করতে পারেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবছর ফরিদপুর জেলায় প্রায় 1325 হেক্টর জমিতে এই সরিষার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 19,000 মেট্রিক টন এই সরিষার ফলন আশা করছেন কৃষি বিভাগ। তবে আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন গত 10 বছরেও এত ভালো ফলন তারা পাননি। এই বছর সরিষার ফলন থেকে কিন্তু তারা খুশি। তবে বাজার দর যেটি রয়েছে, তারা বলছিলেন যে সার, ওষুধ এবং কীটনাশক এগুলোর দাম বৃদ্ধি পাওয়াতে তাদের খরচ কিন্তু এবার অনেকটাই বেশি হয়েছে। সেই ক্ষেত্রে বাজার দরটা একটু ভালো পেলে তারা অধিক লাভবান হতে পারবেন, এটাই কিন্তু আমাদেরকে বলছিলেন। তো এই ছিল আমার কাছে সরিষার আবাদ সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। রূপা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।